এই বর্তমানে যত সম্পর্ক ভাঙছে তার মধ্যে প্রায় 95% মধ্যেই রয়েছে তৃতীয় ব্যক্তি। তুমি কিছু না জেনেই মনে ভেবে নিলে সে তোমার ভালো চায়, কারণ সেই তৃতীয় ব্যক্তিটা তোমাকে বারবার প্রমাণ করে সে তোমার ভালো চায়। কিন্তু সত্যিই কি সে তোমার ভালো চায়? হ্যাঁ, হতে পারে সে তোমার কোনো এক সময় উপকার করেছে বা তার কোনো কথা হয়তো তোমার জীবনের সাথে মিলে গেছে, তার মানে এই নয় যে তুমি তাকে বন্ধু ভাবতে শুরু করে দিলে। কথায় আছে, পৃথিবীর সবথেকে দ্রুততম জিনিস হচ্ছে মানুষের মন। কাল সে তোমার ভালো চেয়েছে বা ভালো করেছে মানে এই নয় যে আজও সে তোমার ভালো করছে বা ভালো চাইছে। তার জন্যই সবসময় সম্পর্কের ক্ষেত্রে নিজের উপর ভরসা রাখতে হয়, নিজের মনের কথা শুনতে হয়। যখন কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, চোখটা বন্ধ করো, বন্ধ করে ভাবো তোমার মন কি বলছে। কোনো তৃতীয় ব্যক্তির কাছে ছুটে যেও না। এ দুনিয়াতে কেউ কারোর ভালো চায় না। কোনো বাইরের মানুষকে যখন তুমি কাছের মানুষ ভাববে, তখনই তারা তৃতীয় ব্যক্তি হয়ে তোমাদের সম্পর্কে ঢুকে পড়বে। ঠিক এভাবেই যেমন হাজারো সম্পর্ক তৈরি হওয়ার পরেও নষ্ট হয়, তেমনি হাজারো সম্পর্ক তৈরি হওয়ার আগেই শেষ হয়ে যায়। তাই খুব সাবধান। নিজের সম্পর্ক, নিজের দায়িত্ব, নিজের ভাবনা, সমস্তটা নিজের উপর বিশ্বাস। দেখবে তোমাদের সম্পর্ক অনেক সুন্দর হবে। তৃতীয় ব্যক্তিটা যে ঠিক কথা বলছে, তুমি বা এটা বিশ্বাস করবে কি করে? কারণ তোমার অপর দিকের মানুষটার মনের কথা তুমিই বুঝতে পারছো না, কিন্তু সেই তৃতীয় ব্যক্তিটা কি করে জানে? তখন তোমার ধরে নেওয়া উচিত যে সে তোমার ভালো চায় না। তোমার অপর দিকের মানুষটা তেমন নয় যেমনটা সেই তৃতীয় ব্যক্তিটা তোমাকে দেখাচ্ছে। তাই নিজের চক্ষু খোলো, নিজের মানুষকে চেনো।